আমি লাশ মাটি দিতে দিব না। গতকাল ছিল বিশ্ব বাবা দিবস। বাবা দিবসকে ঘিরে সোশ্যাল মিডিয়া মুখর ছিল বাবাদেরকে নিয়ে। তবে আজ আমরা এমন এক বাবার কথা বলবো যে বাবার মৃত্যুর পরবর্তী জীবনটা হয়েছিল খুবই করুণ, যা মনোযোগ দিয়ে শুনলে আপনার চোখেও জল এসে যাবে। একজন বাবা মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর পর তিনি পাননি শান্তি। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে নিজের সন্তানেরাই বাবার লাশ দাফনে বাধা দেয়। এই ঘটনাটি ঘটেছে ভোলার শশীভূষণ থানার রসুলপুর এলাকায়। মৃত জলিল পণ্ডিত জীবদ্দশায় 4টি বিয়ে করেছিলেন। তার 2 স্ত্রী ও 7 জন ছেলে মেয়ে বর্তমানে জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুর আগে জলিল পণ্ডিত তার সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে লিখে দিয়ে যান, আর সেই সম্পত্তিকে কেন্দ্র করেই শুরু হয় চরম বিরোধ। শনিবার যখন জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, তখনই বাধা দেন কয়েকজন সন্তান। প্রথমে একটি স্থানে কবর করা হলেও সেখানে দাফন করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন, কিন্তু সেখানেও শুরু হয় নতুন করে বাধা। এক পর্যায়ে মৃত বাবার লাশ উঠানে রেখে ভাই বোনদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক, ধাক্কাধাক্কি, হাতাহাতি, এমনকি মারধরও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শশীভূষণ থানা পুলিশ, কিন্তু পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টায় উভয় পক্ষকে শান্ত করা হয়। অবশেষে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাড়ির উঠানেই জানাজা অনুষ্ঠিত হয়। তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় জলিল পণ্ডিতের। তবে এই ঘটনাটি একটি পারিবারিক বিরোধের মধ্যেই কি সীমাবদ্ধ? আমি মনে করছি সেটি নয়। এটি আমাদের সমাজের জন্য একটি গভীর প্রশ্ন। সম্পত্তির জন্য কি আমরা এতটাই অমানবিক হয়ে যাচ্ছি যে মৃত্যুর পর একজন বাবা তার প্রাপ্য সম্মানটুকু পান না? স্থানীয়দের অনেকেই বলছেন সম্পত্তি নিয়ে বিরোধ নতুন কিছু নয়, কিন্তু একজন মৃত ব্যক্তির দাফন বিলম্বিত হওয়া মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ। আপনার কি মত? সম্পত্তির লোভ কি পারিবারিক সম্পর্ক ও মানবিকতাকে ধ্বংস করে দিচ্ছে? কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আরও গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।